পাতিল তৈরি করে সেটাকে রোদে শুকিয়ে রং করিয়ে আগুন দিয়ে পুড়িয়ে কিন্তু সেটা যদি ফেটে যায় সেটা নিয়ে যে কিন্তু দূরে একখানায় ফেলে দেয়। কিন্তু ওই মাটির কেড়েটা বলেছিল, গোবিন্দ একই জায়গায় জন্ম আমার, একই মাটি আমি, কিন্তু আমাকে মাটিতেই ফেলে দিল, কিন্তু আমার জাত জ্ঞাতের সাথে আমি মিশতে পারলাম না। আমি কত অপরাধী হয়ে গেলাম ঠাকুর। অর্থাৎ আমি মানুষ কুলে জন্ম নিয়ে যদি কৃষ্ণ ভক্তের সাথে না মিশতে পারি তাহলে আমার সেই পুরো ভাঙা মাটির মতন পাতলের মতন হয়ে পড়ে থাকতে হবে। মানুষ কুলে জন্ম নিয়ে আমি থাক। জয় রাধে। আগে শ্রীমদ্ ভাগবত পাঠ হতেন ৬০,০০০ মনির সামনে মাইক্রোফোন লাগেনি বাবা। ব্যাসপুত্র সুখদেব গোস্বামী মহারাজ ভাগবত পাঠ করেছিলেন ৬০,০০০ মনির সামনে। সেদিন মাইক্রোফোন লাগেনি কেন জানেন? তারা আগাম লাগামের তত্ত্ব জানতো। এখান থেকে টেকেরহাটে কি হবে, এখান থেকে যশোর জেলায় কি হবে, এখান থেকে ঢাকায় কি হবে, এখানে বসে খবর পেত। আর আমাদের এখন টেলিফোনের প্রয়োজন হয়। তালি বাবা যুগ উল্টে গিয়েছে, এখন তো মাইক্রোফোন লাগবে। কেন? এখান থেকে কৃষ্ণ কথা বললে বেশি দূর নয়, এখান থেকে ১০ হাত তফাতে যে শুনতে পারে না। কেন? একই সাথে জন্ম নিয়েছি যারা যারা, একে একে গেল তারা তারা, আমি রইলাম ঘাটের ধারে পড়ে দয়াল পার করো মরি। আপনি কি আর আমি একসাথে জন্ম নিয়েছিলাম? না। কার সাথে জন্ম নিয়েছি? একই সাথে জন্ম নিয়েছো যারা যারা, একে একে গেল তারা তারা, আমি রইলাম পড়ে ঘাটের ধারে দয়াল পার করো মরি। সে কে? একসাথে জন্ম নিয়েছিলাম মাথার কেশ, একসাথে জন্ম নিয়েছেন কানের শব্দ, চোখের পাহাড় অর্থাৎ নজর, বাক্য মানে কথা, একসাথে জন্ম নিয়েছিল হাতের চাড়া নখ, পায়ের নখ, এবং আমার এই দেহটা এক এক করে সব চলে যাচ্ছে। হাহা, কেশটা পেকে যাচ্ছে, দত্তটা নড়ে যাচ্ছে, যৌবনে পড়েছে ভাটি, সম্বল হইল বাঁশের লাঠি, ভেঙে পড়লো আমার সুন্দর দেয়ালের মাটি। তাহলে সবাই চলে যাচ্ছে এক এক করে। আগে মানুষের আয় ছিল কত বছর, এখন তো তার তিন কোনাও নয়। ৪৫ স্টকের লক্ষণ। ৪৫ বছর হতে হতে স্টক হয়ে যাচ্ছে, চলে যেতে হচ্ছে। তাহলে শব্দ কি পৌঁছবে? আমার গোবিন্দ নাম শাস্ত্র সিদ্ধান্ত এটা মহাপ্রভু বলে গেছেন চৈতন্য ভাগবতে, স্পষ্ট ভাষায় বলেছেন, কলিতে ঘরে ঘরে হরিনাম হবে, ঘরে ঘরে বৈষ্ণব হবে, ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত হবে। ঘরের কানাচিত থেকে শুরু করে নিয়ে নদী নালা খাল বিল এবং সমস্ত গ্রামগঞ্জ সহ সমস্ত জায়গায় এত হরিনাম হবে উচ্চস্বরে, পাপাচ্ছন্ন জীব যত আছে সব তোরে যে গোবিন্দের শ্রীপাদ পদ্মে পৌঁছবে। জয় রাধে। বেশি কথা বলবো না, আপনাদের শীতের রাত্রে কষ্ট দিয়েছি। একটা কীর্তনে বললেন, যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী বিহনে যন্ত্র কেমনে বাজে। বাবা, আমাদের যন্ত্রটা শব্দ কম, তাইতে আজ আমাদের মাইক্রোফোন লাগছে। বিদ্যুতে ঘর্ষণ না লাগলে আকাশের মেঘটা ডেকে ওঠে না, ঘর্ষণের প্রয়োজন হয়। তা অনেক কথা দিকে যাব না। আমার আশ্রম আমি বলেছি বৃন্দাবন। আমার গুরুদেবের নাম রমেশ বাবাজি মহারাজ, আমি তিনার শিষ্য। যদি আপনাদের নিকটে কোনো ভুল করে থাকি, আজ বৃন্দাবনে ২৪ বছর ধরে আছি, ১ মিনিটের জন্য ১ সেকেন্ডের জন্য যদি কোনো বৈষ্ণব অপরাধ করি, তাহলে আমার বোঝধামে বাস, বোঝধামে থাকা, আমি আমার জীবনটাকে বিফলে ফেলে দেব।
কোনোদিন আমার রাধা রানীর চরণ দর্শন হবে না, আমি রাধা রানীর চরণের তলে যেতে পারবো না, আমি আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলিও হতে পারবো না, যদি আপনাদের মতন ভক্তদের অভিশাপ কুড়িয়ে নেয়। তা যাই হোক, আমার যদি অপরাধ হয় আপনারা ক্ষমা করে দেবেন, আপনার চরণতলে, আপনাদের সবার চরণতলে আমাকে আজ আমি গৌর তত্ত্ব নীলা ভাগবত থেকে আলোচনা করব। ভগবানের ভজনটা কেমন, মহাপ্রভুর ভজনটা কেমন, সেই কথা নিয়ে আলোচনা করব। দেখেন, একদিন মহাপ্রভু নাম করছে, কিন্তু আমি তো পাঠ কীর্তন করিনি, পাঠ কীর্তন করেই আমি ওদিকে যাব। জয় রাধে, একটু পাঠ কীর্তন করতে হয়। জয় রাধে, একে বলা হয় ভাগবত আরতি কীর্তন। ভাগবত আরতি কীর্তন। তাহলে আমরা সকলে হাতে করতালি দিয়ে ভগবানের নামটা করে আমরা শ্রীমদ্ ভাগবত সঙ্গে যাব। জয় রাধে। জয় রাধা মাধব জয় কুঞ্জ এর আয়োজন করেছেন। এই বৈষ্ণব সঙ্গের আয়োজনে যদি ওনার কোনো ভুল হয়ে থাকে আপনারা সকলে ক্ষমা করে দেবেন, এবং ওনার হইতে সকলের কাছে বলছি আমি, আপনারা সকলেই আশীর্বাদ করবেন যেন উনি এভাবে এবং আপনারা সকলে মিলে যেন এভাবে সাধু সঙ্গ এবং ভাগবত সঙ্গ এবং বৈষ্ণব সঙ্গ করতে পারেন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দিনী। তাই জয় রাধে। দেখেন, আজ মহাপ্রভু অনাদি গোবিন্দ সর্ব কারণের কারণ, ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ অনাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। তিনি কলিতে গৌর রূপ ভাবে ভাবিত হয়ে রাধা কৃষ্ণ দুই তেনু একতা হলেন, হয়ে আজ কলিযুগে সেই ভাবাপন্ন আবেশে। জয় রাধে। বন্ধ হয়ে গেছে না? সেই ভাবাপন্ন বেশে মহাপ্রভু গৌর সুন্দর কৃষ্ণ ভাবাপন্ন বেশে কলির জীবকে উদ্ধারের জন্য উনি বারে বারে যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। সেই অবতীর্ণ গৌর হরিয়াজ কলির জীবের জন্য দুটো হাত বাড়িয়ে দিয়ে মানুষের কুটো কথা শ্রবণ করে, মানুষের নিন্দা শ্রবণ করে তবু হরিনাম প্রচার করেছে। কারোর প্রতি আঘাত কষ্ট মনে করি। কেন? ভগবান বারবার কথা দিয়েছিলেন কিনা, সত্য যুগে ভগবান সেট করতে করতে সময় গিয়েছে, ভক্ত তরাতে পারেনি। ত্রেতা যুগে রাম অবতীর্ণ হয়ে পিতৃবাক্য পালন করতে এবং ভক্ত রাবণকে উদ্ধার করতে সময় চলে গিয়েছে, ভক্ত চড়াতে পারেনি, এই মধুর হরিনাম দিতে পারেনি, দিতে পারেনি, দিতে পারেনি। তারপর উনি কি করলেন? কৃষ্ণ রূপে এসে পিতৃবাক্যই পিতাকে উদ্ধার করতে, মামা কংস ভক্তকে উদ্ধার করতে কি করলেন? কি করেছেন জানেন? তবু ভক্ত চড়াতে পারেননি। মারামারি, হুড়োহুড়ি, রাজ্য নিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করতে আর অধর্মকে বিনাশ করতে ধর্মরাজ যুধিষ্ঠির পাণ্ডব পুত্রকে সিংহাসনে বসিয়ে মানুষের জ্ঞান বিবেকের দ্বারাই
কুরুক্ষেত্রের মাঠের ভাবনাকে দূর করে দিয়েছেন। মনে করেছেন কুরুক্ষেত্রের মাঠটা ওই পর্যন্ত শেষ, সমাপন হয়নি। কেন জানেন? কুরুক্ষেত্রের মাঠটাই হলো সংসার। এই কুরুক্ষেত্রের মাঠটা হলো সংসার। এই সংসারে দেখেন ভাই ভাইকে চেনে না, মা বোন, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, ঠাকুমা ঠাকুরদাদা সহ দেখেন আত্মীয়ের মধ্যেই এমন একটা কুরুক্ষেত্রের মাঠের মতন হিংসায় পরিণত হয়েছে যে ঠাকুরদাদার সম্পদ 6টা ভাগ হয়ে পাঁচিল টানা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি কুরুক্ষেত্রের মাঠটা শেষ করতে পেরেছি? এখনো কুরুক্ষেত্রের মাঠ আছেই। ভগবান গৌরহরি বললেন, নিতাই, আমি সেই সত্য যুগের নারায়ণ হতে পারবো না, আমি ত্রেতা যুগে রাম অবতীর্ণ হতে পারবো না, দাপর যুগে কৃষ্ণ হতে পারবো না। আমি সেই ভাব ত্যাগ করে রাধা রানীর প্রেম ধন নিয়ে রাধা ভাবের ভাবিত হয়ে মাতৃ সাধনার মাধ্যম দিয়ে, মানে না রাধা রানী তো মাতৃ ব্যক্তি, সেই ভাবের ভাবিত হয়ে আমি পতিতা জীবের চরণে ধুলি নেব নদীয়ার বুকে। আমি হরি বলবো দুই বাহু তুলে, বালক বৃদ্ধ যুব নারী, আমি কাউকে দেখে নয়, কোনো হিংসা নয়, আমি যাকে পাবো আমি তাদের চরণটা ধরবো। আমাকে আঘাত করুক, যেন ভক্ত আঘাত পায় না। কেন? বৃন্দাবনের শ্রীমতী রাধা রানী বলেছিলেন এই কথা। স্পষ্ট ভাষায় উল্লেখ করলেন। কোথায় জানো? বৈবত্য প্রাণে শ্রীমতী রাধা রানীর রাস নিয়ে বলেছিলেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ বহনে শ্রীমতী রাধা রানী যমুনার কোলে তেঁতুল তলায় বসে বসে সাধনা করতেন, বিনা সুতোর মালা গাঁথতেন। 100 বছর মালা গেঁথেছিলেন, আর তুলসী পত্রে হরিনাম লিখে, রাধা রানী কৃষ্ণ নাম লিখে নয়ন জলে কেঁদে কেঁদে যমুনায় উজান ভাসিয়ে দিয়েছিলেন, শুধু ভগবানকে নিয়ে আসবার জন্য। কেন? যেখানে ভগবান থাকে না, যেখানে কৃষ্ণ থাকে না, যেখানে কৃষ্ণ ভক্তের আগমন ঘটে না, যেখানে বৈষ্ণব থাকে না, সেটা হলো মরুভূমি। সেই মরুভূমি কখনো কৃষ্ণ নাম হয় না। আর ওই মরুভূমিতে কৃষ্ণকে আয়ান করে, কৃষ্ণকে ডেকে নিয়ে এসে হৃদয় মাঝে উপস্থিত করে ভগবানের নামটা ভগবানই করে। আমার কি করো দয়া। ভগবানের নাম কেন? ভাগবত বললেন। যেখানে ভাগবত হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে, সেটা হলো গুপ্ত নববৃন্দাবন। যে বৃন্দাবনের খবর সাধুগুরু বৈষ্ণব মুনি গণিরাও জানে না, দেবতারাও জানে না। যারা কনে জানো? যাদের হৃদয়েতে আমি বিরাজ করি, সেই বৈষ্ণবই জানে যে সেটা গুপ্ত নববৃন্দাবন। তাহলে যেখানে গুপ্ত নববৃন্দাবনে কানা খোড়া বোবা ন্যাংরা বালক বৃদ্ধ যুব নারী যারাই উপনীত হয়, আজ এখানে যারা উপনীত হয়েছেন সকলেই বৈষ্ণব চূড়ামণি। কাউকে বাদ দেওয়ার মতো শক্তি কাউকে নেই। কেন? ওই যে বললেন গুপ্ত বৃন্দাবনে আছে যারা যারা বৈষ্ণব চূড়ামণি, তারা তারা। তাহলে আপনারা সকলেই বৈষ্ণব। তাই শ্রীমতী রাধারানী বলেছিলেন, প্রভাতী হয়ে আসছে তো, শোক পাখি ডেকে উঠেছে। শ্রীমতী রাধারানী পুষ্পের
পাত্রটা নিয়ে উঠতে যে পাকা তেঁতুল পড়েছিল, সেই পাকা তেঁতুলটার পরে চরণটা লেগে উনি পড়ে যে ঠিক পায়ের উপরের হাঁটুর মালা যাকে বলা হয়, ওঠার পর থেকে একটু ক্ষত হয়ে রক্তের ধারা পড়েছিল। রক্তের ধারা যখন পড়েছে, রক্তের ধারা যখন পড়েছে, ঠিক হাঁটুটা এভাবে ধরে রাধারানী গোবিন্দের কাছে বলছে, গোবিন্দ, যারা নতুন ভক্ত হয়েছে, যারা কৃষ্ণ ভক্ত, তারা যদি আমার মতন আঘাত পায় তোমার নাম করবে না। তাই যত আঘাত থাকে তুমি আমাকে দাও, যত দুঃখ থাকে তুমি আমাকে দাও, দিয়ে আমার সইবার শক্তি দিয়ে তোমার চরণ তলে আমাকে ঠাঁই দাও গোবিন্দ। যত কষ্ট হোক না কেন আমি তোমাকে ভুলবো না, আমি তোমাকে ছেড়ে যাব না। যদি কোনো ভক্ত একটু বিপদে পড়ে, যদি সেই বিপদে ডাকার পরে উদ্ধার না হয়, তাহলে বলে আমি আর পূজা করব না, আমি আর গোবিন্দর নাম করব না, ভগবান আমার শোনে না। তুমি সেই ভক্তকে কৃপা লাভ করিয়ে তোমার পথ পরিদর্শন করাও ঠাকুর। কিন্তু আমাকে আঘাত দাও, আমি সইব, কিন্তু তুমি সেই ভক্তকে আঘাত দিও না। সকল ভক্তকে তুমি মঙ্গল করে, তুমি সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করে দিয়ে সকলের হৃদয় থেকে কাম কামনার বাসনাটাকে দূরিয়ে দিয়ে সকলের হৃদয় থেকে রাজ্যের, অর্থের এবং তাদেরকে এগুলো ত্যাগ করে দিয়ে তাদের সদাচারী বানিয়ে তোমার পথ পরিদর্শন করাও সেই ভগবান, সেই রাধা। তাই ভগবান বললেন, আমার রাধা যদি এমন ভাবের ভাবক হয়, আমি তার অঙ্গ ধারণ করিব, তার ভাবে মতুক হয়ে আমি কলিতে যেয়ে সবাই এক করিয়ে হরিনামে প্রচার করব। কোনো পাতের বিচার থাকবে না, কোন জাত পাতের বিচার থাকবে না, কলিতে সব এক হয়ে যাবে। সেই ভগবান গৌর হরি কি করলেন জানে? ভগবান আমার হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে, দুই বাহু তুলে সেখানে নিত্যানন্দ সহ অদ্বৈত আচার্য, 64 মহন্ত, দাদাস গোপাল পঞ্চপুত্র সহ সকলে উপনীত ছিল। এই হরিনামের মধ্যে ভগবান গৌর হরি দুটো বাহু তুলে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে শুধু জীবের জন্য। বদনে কি বলছে জানেন? ওরে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে যেন সেও নারী ভাই। ওরে যারে কাছে ভাই হরি কথা নাই, তার কাছে যেও না গো ভাই। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে যেন যেও না রে ভাই। ওরে যারে কাছে ভাই হরি কথা নাই, তার কাছে যেও না।
যার মুখে ভাই হরিধ্বনি পাওয়া যায়, তার কাছে যেন যেও রে ভাই। ওরে যারি কাছে বলো হরি বলো হরি বল। হরি কথা পাওয়া যায়, তারি কাছে তোমরা জয় ভয় যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে যেন যেও না রে ভাই। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। হরি নামের নীতি গাও গীতি গীতি, অন্য গীতার গেয় না রে ভাই। ওরে হরি নামে রীতি, ওরে গাও গীতি গীতি, অন্য নাম গেয় না ভাই। প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তোলে, এ প্রেমানন্দে ওরে বাহু তুলে, বলো নিতাই গৌরের নাম। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে যেন যেও না রে ভাই। আর যারে মুখে ভাই হরি কথা নাই, তার কাছে যেও না গো ভাই। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে যেন যেও না রে ভাই। সে আমার বাবা হোক, ঠাকুর দাদা হোক, কাকা হোক আর পিসে মশাই হোক, দেখার প্রয়োজন নাই। আমি মনে করি সে সনাতন ধর্মের ব্যক্তি নয়। কেন? কৃষ্ণনগর নাম শুনেছেন, দোলখোলায় শ্রীমদ ভাগবত পাঠ করতে যেয়ে দেখি আমার বাবা ধুতির কুচিটা মুড়িয়ে পকেটে গুজে গার পরে উত্তরাটা দিয়ে ঠিক ভাগবতের সামনে বসেছে, কিন্তু আমার বাবার গলায় মালা নেই। ছেলে হয়ে তো বাবাকে অপমান করে তাড়ানো যায় না, যায়? কেন? সকল বৈষ্ণবের পাদ পদ্মে যাবার আগে 6টা কৃপার প্রয়োজন হয়, আর 6টা কৃপা যদি না হয়, যতই আমি মোটা মোটা মালা গলায় দিই না কেন, যতই আমি বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর ভজন করি না কেন, কোনোদিনই গোবিন্দের চরণ পাবো না, পাবো না, পাবো না। কেন জানেন? ছয়টা কৃপার প্রয়োজন। 6টা কৃপা কি কি? প্রথম 1 নম্বর কৃপা হলো আমার পিতা, তার আশীর্বাদের প্রয়োজন। বাবার আশীর্বাদ পেলে মায়ের আশীর্বাদ হয়,
আর মায়ের আশীর্বাদ হলে পরে কার আশীর্বাদ হয়? দীক্ষা গুরু আর শিক্ষা গুরুদেবের আশীর্বাদ হয়। আরে দীক্ষা গুরু আর শিক্ষা গুরুদের কৃপা মানে আশীর্বাদ হলে পরে সাধুগুরু বৈষ্ণব নয়, ব্রজধামের বৃন্দাবনবাসী ব্রজবাসীর চরণের কৃপা হয়। আর ব্রজবাসীর কৃপা হলে পরে কৃষ্ণ কৃপা হয়। আর কৃষ্ণ কৃপা হলে বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর কৃপা হয়। কেন জানেন? আমার বাবাকে তো অপমান করা যায় না, কিন্তু ভাগবত বললেন না যার মুখে ভাই কৃষ্ণ কথা নয় তার কাছে যেন যেও না রে ভাই। ছেলে মহারাজ তো নাম শুনেছি, যে আমার ছেলে আসছে সামনে বসেছে ধুতির কুচিটা দিয়ে, কোনো মূল্য নেই। কেন? ভাগবত বললেন কি জানেন? যার কণ্ঠেতে তুলসীর মালা নেই, যে দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করেনি, কোন বৈষ্ণবের সন্নিকটে সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গে উপনীত হয়নি, তার হাতের এক গিলাস জল কুকুরের পিচ্ছাপের সমতুল্য। তাহলে তাই যদি হয়ে থাকে, আমার মা আমার বাবা আমাকে মানুষ করেছে, এ ধরাধামে যখন নিয়ে এসেছে, এ ধরাধামে যখন আমাকে নিয়ে এসেছে, আমার বাবা মৃত্যু শয্যায় সজ্জিত, আমরা কি করি? একটু তুলসীর পত্র নিয়ে ঠিক গঙ্গা জলটা নিয়ে বলি, বাবা আমি তোমার জ্যেষ্ঠ পুত্র, আমার জ্যেষ্ঠ পুত্র আমি, বলে জলটা যখন দিতে যায় বলে না বাবা মৃত্যু শয্যায় সজ্জিত। বাবা মৃত্যু শয্যায় সজ্জিত যখন, আমার বাবার মুখের কাছে জল নিয়ে যে বলছি, বাবা আমি তোমার জ্যেষ্ঠ পুত্র, তুমি একটু জল নাও, আমি তো তোমার কিছু দিতে পারিনি, তুমি একটু জল নাও ঠাকুর। কিন্তু আমি যে গীতায় বললেন যার মুখে কৃষ্ণ কথা নাই, যার কণ্ঠে তুলসীর মালা নাই, যার তুলসীর মালা নাই, তার হাতের এক গিলাস জল কুকুরের পিচ্ছাপের সমতুল্য। তাহলে আমি কেমন পুত্র যে আমার বাবা সারা জীবনের মতন চলে যাচ্ছে, আমার বাবা কোনোদিন খেতে চাবে না, আর কাপড় চাবে না, আমার পাশে বসবে না, আমার কথা বলবে না, সারা জীবনের মতন চলে যাচ্ছে, আর আমি তার কেমন পুত্র যে আমার বাবার সামনে আমি মিথ্যে কথা বলছি, বাবা এই নাও এক গ্লাস জল নয় 1 চামচ জল নাও। কেন? বাবার সামনে সারা জীবন চলে যাচ্ছে, একটু সত্য কথা বলা যায়নি যে বাবা আমার গলায় মালা নেই, আমি দীক্ষা শিক্ষা মন্ত্র গ্রহণ করিনি, আমি কৃষ্ণ নাম করতে পারিনি, তাই আমার দ্বারাই তো তোমাকে জল দেওয়ার মতন শক্তি হয়নি, তাহলে আমি তোমাকে বিষের বদলে জলের বদলে বিষ দিলাম। জলের বদলে বিষ দান করলাম। ভগবান ওটাই বললেন যে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে যেন যেও না। সে আমার বাবা হোক, সে আমার ঠাকুর দাদা হোক, কৃষ্ণ বলিতে যার নয়নে বাড়ি ঝরে পরম বৈষ্ণব তাহারে বলে, এটা শাস্ত্র সিদ্ধান্ত। বৈষ্ণব কিন্তু কই তিলক করলে আর মোটা মালা গলায় দিলে হয় না। বৈষ্ণবের মধ্যে ভাব করা জানেন, কষ্ট পাবেন না তো, আমি আবার বৈষ্ণব নিন্দা করছি না, কিন্তু
আমি আমার মতন গোপাল মহারাজের কথা বলছি, মানে আমার কথা বলছি। আমি তিলক কেটে মোটা মোটা মালা গলায় দিয়ে আজ কৃষ্ণ ভাবাবন্য বেশে আমি কি করলাম, আমি কি করছি? দুইটা বৈষ্ণব, মানে দুইটা গুরুদেব, একটা হলো কাঁচা গুরু, একটা পাকা গুরু। কাঁচা গুরুর ভাবটা কি? মন্ত্র নিবার আগে ফদ্দ কষে যারা যারা, কাঁচা গুরু তারা তারা। কেন? কাম কামনার বাসনায় তারা ফদ্দ কষতে থাকে। আর যারা পাকা গুরু তারা কি করে জানেন? তারা পায়ে হেঁটে বিনামূল্যে তিল তুলসীর পত্র দিয়ে প্রতিটা জীবের দ্বারে দ্বারে হরিনাম বিলিয়ে বেড়ায়। তিনারাই তো কলিযুগের মহাবৈষ্ণব, এটাই ভাগবতে। আমি সেই রূপ, আমি লোভী, আমি কামী, আমার দ্বারা ভগবানের নাম হয় না। আপনারাই বৈষ্ণব, আপনারাই ভক্ত। কেন? কৃষ্ণ কথা শ্রবণং, অর্থাৎ আপনারা শ্রবণ করেছেন। আমি পাঠ করে যে ফল লাভ না করব, আপনারা শ্রবণ করে সেই ভগবানের চরণ তলে যেতে পারবেন। শাস্ত্র সেটা। নিতাই আমার গৌর আমার হরি নাম প্রচার করেছেন প্রতি জীবের দ্বারে দ্বারে, কাউকে বাদ দেয়নি। প্রতি জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করেছেন, কৃষ্ণ নাম প্রচার করেছেন। দেবশ্রী নারদ মুনি হাতের বীণাটা ধরি ভগবানের নাম করতে করতে মত্ত ধামে আসছে। আপনারা একটু হাতে তালি দেবেন, কেন জানেন? হাতে তালি দেবেন কেন জানেন? একটা বট বৃক্ষের আয়ু কত বছর জানেন আপনারা? কত বছর? 10,000। অত দূর যাওয়ার দরকার নেই, 2,000 দরকার নেই, 200 বছর হোক। তাহলে একটা বট গাছ যদি 200 বছর বয়স হয়ে থাকে, তাহলে কত বছর, কত যুগ দেখেছেন? তাই একটা বট গাছ হাতে তালি দিচ্ছে না, হাত জোড় করে ভগবান বিষ্ণু অবতীর্ণ নারায়ণের কাছে বলছে, ঠাকুর কলির জীব তো সবাই উদ্ধার হয়ে যাবে, আমি বৃক্ষ উদ্ধার হব না। ভগবান বিষ্ণু অবতীর্ণ বলেছিলেন কি জানেন? হে বৃক্ষ, তোমার উদ্ধার হবে, আমি সব জীবকে উদ্ধার করতে এসেছি, তোমাকে কেন ফেলে ধুয়ে যাব, তোমাকেও উদ্ধার করব। বললেন, আমি কিভাবে উদ্ধার হব ঠাকুর? বলল, যেখানে হরিনাম হবে, যেখানে ভাগবতের সঙ্গ হবে, যেখানে সাধু সঙ্গ হবে, সেখানে হরিনামের তালে তালে, পবনের বাতাসের তালে তালে তুমি হেলবে আর দুলবে। ওই হেলা দুলাই তোমার বৃক্ষ জনম উদ্ধার হয়ে যাবে। আর যারা শ্রেষ্ঠ জীব, সকল জীবের শ্রেষ্ঠ জীব, সেটা হলো মানুষ। এই মানুষটা কি দিয়ে তৈরি জানেন? 18 মোকাম, 24টা তথ্য, প্রত্যেকটা মাথা পর্যন্ত 14 পোয়া দেহ দিয়ে রক্ত মাংস গঠিত মানব দেহ তৈরি হয়েছে। এই মানব দেহে হেডমুন্ডু ধপাতে ছিলাম কঠোর সাধনাতে, মাতৃগর্ভেতে। মাথাটা নিচ পানে দিয়ে পাটা উপর পানে দিয়েছিলাম, আর অপেক্ষা করেছিলাম ঠাকুর সামান্য ছিদ্র দ্বারা আমি কি করে পৃথিবীতে যাব ঠাকুর? তুমি যদি আমার সঙ্গে না থাকো, আমি কি করে উদ্ধার পাবো গোবিন্দ? সেই মানব দেহ কিসের গৌরব, কিসের বড়াই? ভাগবত সিদ্ধান্তে বললেন এটা। কেন? দেখেন, মহাপ্রভু এইভাবে করজোরে সকলের কাছে প্রার্থনা করেছেন। দেখেন,
আজ যদি মানুষ কুলে হাতে তালি না দিতে পারে, করতালি, এই করতালি না দিলে পরে ঠিক আমাদের মৃত্যুর পরে পূর্ব মানব জন্ম হয় এবং জীবন পায়, এটা কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত, এটা সনাতনের বাণী। কিন্তু এটা ভাববেন না, মানে আপনাদের বলছি না, আমি এটা বলছি গোপাল মহারাজ, এটা ভেবো না যে তুমি আজ হরিনাম থেকে বঞ্চিত হবা, সাধু সঙ্গের থেকে বঞ্চিত হবা, ভাগবত সঙ্গ থেকে বঞ্চিত হবা, কিন্তু আর পরজন্মে গোপাল মহারাজ হয়ে মাইক্রোফোন নিয়ে ভাগবত পাঠ করা লাগবে না। হরি হরি বল। ওই রাস্তার কুকুর হয়ে ঘেউ ঘেউ করে যেতে হবে। আর যদি হাতে করতালি দিয়ে হরিনাম না করি, ওই 200 বছর বট গাছের আয়ু পাবো আমি, আর মানুষের জায়গায় পৌঁছে যাবে সেই বৃক্ষ গাছ। ও দয়া ভাই, ও গো। তাই নারদ মুনি হাতের বীণাটা নিয়ে হরিনাম করতে করতে আসছেন কোথায় জানেন? জয়রাধে, কোথায় এলেন? এই কলিতে আসছেন। কিভাবে? ব্রজনীলার মধ্যে। কি বলছে? সবাই হাতে তালি দিয়ে করবেন। জয়নাথ নারায়ণ গিরিধারী, জয়নাথ নারায়ণ গিরিধারী, জয়নাথ সবাই হাতে তালি দেবেন। গিরিধারী, গিরিধারী, জয় গিরিধারী। নাথ নারায়ণ গিরিধারী, গিরিধারী, জয় গিরিধারী। হে নাথ নারায়ণ গিরিধারী, গিরিধারী, জয় গিরিধারী। নাথ নারায়ণ গিরিধারী, 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 গিরিধারী। হে নাথ নারায়ণ গিরিধারী, গিরিধারী, জয় গিরিধারী। এ গোবিন্দ মোরালি, গোবিন্দ গিরিধারী, 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 গোবিন্দ মোরালি। হে গোবিন্দ গোবিন্দ গিরিধারী, গিরিধারী, গিরিধারী। এ গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব গিরিধারী। ওরে গোবিন্দ মাধব গিরিধারী। এ গিরিধারী, 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 জয় গিরিধারী, ধারী, গিরিধারী, জয়। এ গিরিধারী, গিরিধারী, গিরিধারী। এ গিরিধারী, গিরিধারী, গিরিধারী। শ্রী বৃন্দাবনের বংশীধারী গিরিধারী, বৃন্দাবনের বংশীধারী গিরিধারে। বৃন্দাবনের বংশীধারী, জয় গিরিধারী। এ বৃন্দাবনের বংশীধারী, জয় গিরিধারী। হে গিরিধারী, জয় গিরিধারী। এ গিরিধারী, জয় গিরিধারী। এ গিরিধারী, জয় গিরিধারী। এ গিরিধারী, জয় গিরিধারী। হে ত্রিভঙ্গ মোরালি, ত্রিভঙ্গ মোরালি, গিরিধারী, জয় গিরিধারী। গিরিধারী, গিরিধারী, ত্রিভঙ্গ মোরারি গিরিধারী। হে গিরিধারী, জয় গিরিধারী। হে গিরিধারী, জয় গিরিধারী। ও গিরিধারী, হে গিরিধারী, জয় গিরিধারী।
হৃদয় গিরিধারী আর বদন ভরে সবাই বলো হরি জয় গিরিধারী জয় গিরিধারী। এ বাদন ধরে বলো গিরিধারী জয় গিরিধারী জয় গিরিধারী। গিরিধারী জয় গিরিধারী ধারী জয় গিরিধারী গিরিধারী জয় গিরিধারী গিরিধারী জয় গিরিধারী গিরিধারী জয় গিরিধারী। ভগবানের নাম করতে করতে বৃন্দাবনে এলেন। কে জানেন? ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত, বিষ্ণু অবতীর্ণের পরম ভক্ত দেবশ্রী নারদমণি। নারদমণি হাতের বীণাটা নিয়ে হরিনাম করতে করতে বৃন্দাবনে এসে দেখেন শ্রীমতী রাধারানী নয়নে জলে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন। কোথায়? ভগবান কে পাবার জন্য, গোবিন্দকে পাবার জন্য। শ্রীমতী রাধারানী যমুনার কুলে বসে বসে নয়নে জলে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে আর বলছে কি জানো? ভগবান তুমি কোথায়? একবার এসো ঠাকুর, এই মরুভূমি বৃন্দাবনে একবার কৃপা করে এসো। প্রতিটা জীবের দ্বারে দ্বারে তুমি একবার কৃপা করে এসো ঠাকুর। বৃন্দাবনে বোঝো মাঝে তুমি একবার কৃপা করে এসো গোবিন্দ। তুমি যদি না আসো এ ধামে প্রতিটা ব্রজবাসীর, প্রতিটা ব্রজবাসীদের ঘরে যদি তুমি না যাও, তাদের মনের যে আশা বাসনা ছিল যে গোবিন্দ আমার পুত্র হবে, গোপাল আমার ছেলে হবে, আমার মানিক হবে, সেই আশাটা তুমি পূরণ করো ঠাকুর। সেই ভগবান অনাদি গোবিন্দ কৃপা করে বৃন্দাবন ছাড়া আছে তো 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছে। কোথায়? তারকা রাজে, তারকাই ছিলেন। ওই দ্বারকার রাজা ছিলেন, রাজা অধিপতি ছিলেন। সেই জমিজারি সোনা দানা মানিক মুক্ত হীরা কাঞ্চন কোনোটা অভাব ছিল না, কিন্তু অভাব ছিল ভগবানের কি, যে রাজ সিংহাসনের পরে বসে হাতের পরে হস্তের পরে মুখটা নিয়ে অঝরে নয়ন জরে ভেসে যাচ্ছে। পেছন থেকে রুক্মিণী ছুটে এসে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, তোমার কিসের অভাব হয়েছে ঠাকুর? তুমি একবারে বলো না যে তুমি নয়নে জলে ভেসে যাচ্ছ। তোমার কিসের অভাব গোবিন্দ? ভগবান শ্রীকৃষ্ণ হাতটা লাবিয়ে রুক্মিণীকে বলছে, রুক্মিণী, আমার অভাব কি জানো? আমার সোনা দানা মানিক মুক্ত হীরা কাঞ্চন বাড়ি গাড়ির অভাব নেই। আমার অভাব কি জানো? আমার অভাব হলো আমার বৃন্দাবনের গৌর নাই রাধা ভক্তের অভাব, আমার ভগবানের ভক্তির অভাব। এ জগতে ব্যথার বেতেকে ছাড়া ব্যথা তো বোঝে না রুক্মিণী। ও রুক্মিণী, ও রুক্মিণী, জানো না দুঃখের লোকের কাছে দুঃখের কথা বললে কান পেতে শোনে, আর সুখের লোকের কাছে দুঃখের কথা বললে কান ঝাড়া দিয়ে ফেলে। ও রুক্মিণী, আজ দেখো রুক্মিণী গো, ভগবানের ভজনটা কেমন জানো? শ্রীমতী রাধারানী
নিষ্কামের প্রেমের ভজনাটা করেছিল। উনি বললেন, কেন? যে বৃন্দাবন থেকে তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল সেই বৃন্দাবনের নাম কেন বলো ঠাকুর তুমি? বলল, রুক্মিণী, আমার বৃন্দাবন থেকে তাড়িয়ে দেয়নি, আমার বৃন্দাবন থেকে তাড়িয়ে দেয়নি। কেন জানো? আমাকে তাড়িয়ে দিয়েছে কি জানো? আমাকে তাড়ায়নি। বললো, কেন আপনাকে তাড়ায়নি? কাকে তাড়িয়েছে? বলছে, একদিন আমি শ্রীমতী রাধারানীকে বলেছিলাম, রাধারানী তুমি কুঞ্জ সাজাও, আমি যাব আর আসবো। এ কথা বলে আমি যেতে যেয়ে চন্দ্রাবলীর কুঞ্জে পৌঁছেছিলাম। চন্দ্রাবলীর কুঞ্জে যখন গিয়েছিলাম, সারা নিশিভর, সারা রাত ভোর আমি হরিনাম করতে করতে, ভক্ত সঙ্গ করতে করতে প্রভাতির সময় বৃন্দাবনে ফিরেছিলাম। শ্রীমতী রাধারানীর ঘরের দরজায় টোকা দিয়ে রাধারানী আমাকে দেখে বললেন, প্রভু তুমি এসেছো ঠাকুর। আমি বলছি, রাধারানী তুমি আমাকে পাওনি, ডাক করনি তো? তা রাধারানী বলেছিল যে আমার গোবিন্দ, আমার কৃষ্ণ যাহাতে সুখী আমি তাহাতে সুখী। আমি তাহাতে সুখী। এ বলে রাধারানী আমার নয়ন জলে কেঁদে আমাকে চরণ ধৌতা করেছিল। ঠিক 5 থেকে 10 মিনিট পর চন্দ্রাবলীর সখী পদ্মাবতী এসে বললেন, পদ্মা, রাধারানী দরজাটা খোলো না দেখি। রাধারানী দরজাটা খোলার আগে রাগ করেছিল যে সবে মাত্র ভগবান এলো, সবে মাত্র কৃষ্ণ এলো, আবার চন্দ্রাবলী পাঠিয়ে দিয়েছে পদ্মাকে কৃষ্ণকে ডেকে নিতে। মনে মনে রাগ করেছিল। দরজাটা খোলার পরে, পদ্মা তুমি কেন এসেছো? কেবল সবে মাত্র কৃষ্ণ এলো। বললেন, আমি কৃষ্ণকে খুঁজতে আসিনি। বলছে, কেন? তুমি কাকে খুঁজতে এসেছো? সারা রাত প্রভু কৃষ্ণ আমাদের গৃহেতে হরিনাম করেছিলেন, নৃত্য করেছিলেন। ওই নৃত্য করতে করতে আমার সখী চন্দ্রাবলীর কানের সোনাটা কৃষ্ণের গায়ে বেঁধে, বসনে বেঁধে চলে এসেছে। তাই মনে মনে ভাবলাম মনে হয় সোনাটা কৃষ্ণের গায়ে আছে, তাই সোনাটা খুঁজতে এসেছে। তাই গৌর হরি বল। যখন একথা বলেছেন, শ্রীমতী রাধারানী কৃষ্ণের কাছে যে বললেন, গোবিন্দ তোমাকে বৃন্দাবনের আর কোনো প্রয়োজন নেই। বলল, কেন? তুমি না বললে যাহাতে সুখী আমি তাহাতে সুখী, আমার বৃন্দাবনে কেন প্রয়োজন নেই? তা বললো, হ্যাঁ ঠাকুর, কেন প্রয়োজনে নেই জানো? যার ভিতরে লোভ, যার ভিতরে লালসা, যার ভিতরে কাম কামনার বাসনা, যার ভিতরে হিংসা নিন্দা থাকে, সেই ভক্তের সঙ্গ করে এই বৃন্দাবনে, নিষ্কাম বৃন্দাবনে কলঙ্কিত করবেন না ঠাকুর। কেন? আপনি তো বৃন্দাবন নিষ্কামের বৃন্দাবন। এই বৃন্দাবনে কামী লোভে পুরুষের কোনো জায়গা নেই, কোনো ভক্তের জায়গা নেই। তাহলে আপনি কেন ওই লোভী ভক্ত, কামী অর্থাৎ কামী ভক্তের সঙ্গ করে বৃন্দাবন এসে আমার বৃন্দাবনটাকে কুলনিত করবেন না ঠাকুর? বলল, কেন? বলছে, ঠাকুর যার গৃহীত কৃষ্ণ বাস করে, যার গৃহেতে কৃষ্ণ হরিনাম করে, সকালবেলা যদি কৃষ্ণ চলে যায়, সেই শোকে কাতর না হয়ে, সেই শোকে চোখের জল না ফেলে যে স্বর্ণ খুঁজতে পাঠাই বৃন্দাবনে, সেই লোভী ভক্তের সঙ্গ বৃন্দাবনে চাই রে ঠাকুর। গোবিন্দ রক্ষিণী আমাকে তো তাড়ায়নি, তাড়িয়েছিল আমার ভুল লোভী, লোভী মন।
সেই লোভী মনকে তাড়িয়েছিল। বৃন্দাবনে আমাকে অপমান করিনি, বৃন্দাবনে আমাকে হিংসা করে তাড়াইনি। কেন? বৃন্দাবন তো নিষ্কামের বৃন্দাবন, যেখানে লোভ, লালসা, হিংসা, নিন্দা থাকে না, সকল জীবের দয়া হয়, যেখানে কোনো হরেনের প্রয়োজন হয় না। রাধা নাম বললে সব দূরে চলে যায়। যারা বৃন্দাবনে গিয়েছেন দেখবেন, বৃন্দাবনের কোনো ইজি বাইক বলেন, যত এখানে অটো বলেন, এখানে যখন ভ্যান বলেন, সেসব আমাদের হরেনের প্রয়োজন হয় না। বড় বড় ষাঁড় যখন বৃন্দাবনে হেঁটে যায়, রমেশ বাবাজির গোশালার থেকে যখন গাভীগুলো বের করে দেয়, মনে হয় পর্বত ভেঙে গঙ্গা যেমন আবির্ভূত হয়েছিলেন তেমন আসছে। সেখানে হরেনের প্রয়োজন হয় না। জয় রাধে বললে ওই গাভীগুলো পথ সাইড দিয়ে দেয়, আমাদের মতন ঘুরে দাঁড়ায় না। কত প্রেম, কত ভক্তি, কত ভালোবাসা, যে বৃন্দাবনে রাধা নাম বললে পরে সব বিপদ দূরে যায়। ভাগবত বললেন বৃন্দাবনে কোনোদিন কোনো ভক্ত না খেয়ে থাকে না। কিন্তু আমি 2001 সালে আমি না খেয়েছিলাম 7 দিন। কাঁচা লঙ্কার মুড়ি সেবন করেছিলাম, সেবা করেছিলাম। একদিন আমি যমুনার ঘাটে বসে বসে বলছি, ভগবান, রাধারানী, শুনেছি বৃন্দাবনে কেউ অন্ন বিহলে থাকে না, বৃন্দাবনে কেউ উপোস থাকে না, কেন আমাকে না খাইয়ে রেখেছ? হঠাৎ করে দেখা হলেন রমেশ বাবাজির, তারপরে দেখা হলেন মুরালী মোহন বাবাজি মহারাজের। মুরালী মোহন বাবাজির বলেছিলাম, বাবা, বৃন্দাবনে শুনেছি উপোস থাকে না, কেউ না খেয়ে থাকে না, আমি তো অন্ন পাইনি। মুরালী মোহন বলেছিল, বাবা, তোমার মনে হয় রাধা রানীর এখনো নয়নখানা তোমার পানে এখনো তাকাইনি, ফিরাইনি। তুমি যমুনার কূলে বসে থাকো, দেখো রাধারানীর অবশ্যই কৃপা হবে। পরের দিন রমেশ বাবাজি আসছে, তিনার চরণখানায় হাত দিয়েছি। রমেশ বাবাজি বলছে, ওরে পাগল, তুই এসেছিস, তোর আশায় আমি এখনো অপেক্ষা করে আছি। দেখেন কেমন সাধক, কি করে বুঝলো যে আমি আসবো? আমি বললাম, প্রভু, আমি তো এখনো অন্ন পাইনি, আজকে 8 দিন হয়ে গেল। বলল, তোমার অন্ন পেতে হবে না, রাধারানীর প্রসাদ তোমার জন্য অপেক্ষা করছে, তুমি একবার এসো আমার বৃন্দাবনে, আমার মন্দিরেতে এসো। আমি মন্দিরেতে গেলাম, আমাকে অন্ন দিলেন, ভগবানের প্রসাদ, শ্রীমতী রাধারানীর প্রসাদ দিলেন। আমি পেয়ে বললাম, আমি বৃন্দাবন থেকে যাব না, আমাকে একটু যদি আপনার চরণ তলে রাখতেন ঠাকুর। উনি বললেন, হ্যাঁ, তুমি বৃন্দাবনে থাকতে পারো, কিন্তু তোমাকে ওই নিধুবনটাকে পরিষ্কার করতে হবে। আমি বললাম, হ্যাঁ, আমি পরিষ্কার করব। তাহলে তুমি কি ঝাড়ু সেবা করতে জানো? তা আমি বললাম, ঠাকুর, কোনোদিন ঝাড়ু সেবা করিনি, আমাকে দেন, আমি অবশ্যই করব। এখন আমি মনে করেছিলাম ঝাড়ু সেবা, অর্থাৎ ঝাড়ু মানে ঝেঁটা, সেবা মানে খাওয়া দাওয়া। ছোট মানুষ ছিলাম তো, এখন ঝাড়ু সেবা করতে বলেছিলে, তখন আমি মনে করলাম গুরুদেব মনে হয় আমাকে ঝেঁটার শলাটাই সেবা করতে বলেছে। একখান শলা ভেঙে 2 মাড়ি দিয়ে চাবিয়ে ওটাকে ফেসে করেছি, দিয়ে আর মাড়ি হা করতে পারছি না। গুরুদেবের কাছে বললাম, এত বড় ঝেঁটাটার শলা খাবো কত বালা, একটা সেবা করেই তো আর পাচ্ছি না। বলছে, ওরে পাগল, তুই ঝেঁটার অর্থাৎ ঝাড়ু সেবা করতে বলেছি, তাই বলে কি তোর ঝেঁটার শলা খেতে বলেছি? ওরে না, এই নিধুবনটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে বলেছি। দয়া এভাবে 64 প্রকারের সেবার প্রয়োজন হয়। যারা 64 প্রকারের সেবার আয়োজন করতে পারে, তারা অবশ্যই বৈষ্ণবের খাতায় এবং কৃষ্ণ রাধা রানীর চরণ দর্শন অবশ্যই হবে। 64 প্রকারের সেবাটা কেমন? পুষ্প তোলা এক সেবা, গোবিন্দের জন্য মালা গাঁথা একটা সেবা,
গোবিন্দের থালা পরিষ্কার করা একটা সেবা। এভাবে যদি 64 প্রকারের সেবা করতে পারেন, আপনাকে কৃষ্ণকে ডাকা লাগবে না, গোবিন্দকে ডাকা লাগবে না। অভ্যাসযোগ্য শ্রেষ্ঠ যোগ, তুমি অভ্যাসের পরিণত হও। যদি অভ্যাসটা ঠিক করতে পারো, ওই বৃন্দাবন ছেড়ে গোবিন্দ আসতে বাধ্য, যেমন গোলক ছেড়ে এসেছিলেন ভক্ত প্রহ্লাদের জন্য। যদি গোলক ধাম ছেড়ে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে আসতে পারে, তাহলে আমাকেও ডাকতে, আমাকে ভগবান রক্ষা করতে বৃন্দাবন ছেড়ে অবশ্যই আসবে। কেন এটা ভাগবত বললেন? যেখানে ভাগবত হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, ভক্ত যদি নাও যায়, আমি আমার ভক্তের পেছনে দূরে দাঁড়িয়ে, আমি একা নয়, শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে সেই ভাগবত শ্রবণ করতে সেখানে যায়। কত প্রেম, কত ভালোবাসা ভগবান দিয়ে গেলেন, কিন্তু আমরা ভগবানকে চিনতে পারলাম না, ভগবানকে ধরতে পারলাম না। কিসের জন্য জানেন? কাম কামনার বাসনায়, লোভ লালসার মায়ার বেড়িতে পড়ে আমরা লালসায় মত্ত হয়ে আমরা ভগবানকে ছেড়ে দিয়েছি। আঁকড়ে ধরে রেখেছে কি জানেন? এটা আমার, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার আত্মীয়, এটা আমার স্বজন, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি। না, হিসেব করে দেখেন দিনি। লৌকাবিলাস একটা গান গিয়েছিলেন, কি গান জানেন? যে সব সখীরে নবই আনা আনা, তোমার বেলায় নব সখী তোমার কানের শোনা। ও সখী লো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। এর মানে কি বুঝেছেন? ভগবানে বলেছিলেন বাঁশিতে, নবছিদ্র ঘনশ্যামে বাঁশি বাজিয়ে রাধারানীকে বুঝিয়েছিলেন, রাধারানী সখীরা যদি নাও বোঝে, তুমি তো বোঝো। আমি কানের শোনা চাইনে, আমি কি চাই জানো? এই কৃষ্ণ কথা কানেতে শ্রবণ করা, এই নাম হলো কানের শোনা। তাই ভগবান শ্রীমতী রাধারানী কি করেছিলেন জানেন? ভক্ত সঙ্গের জন্য, সাধু সঙ্গের জন্য নয়ন জলে কেঁদে কেঁদে বৃন্দাবনে বারবার ডেকেছিল। আর কি বলেছে জানেন? ওগো ঘন ওগো ভগবান, তুমি কোথায় ও ভগবান? ওগো ভগবান, ওগো ঘনশ্যাম, ওগো তুমি কোথায়? ওগো ভগবান, ও ঘনশ্যাম, কোথায় হে ভগবান? ওগো ভগবান, ওগো ঘনশ্যাম, তুমি কোথায়? ওগো ভগবান, কোথায় গেলে পাবো দেখা ও ভগবান? ওই আমি কোথায় গেলে পাবো দেখো
চোখের জলে ওরে মধুর বৃন্দাবনে যমুনা যাই যে উজান, কোথায় পাবো হে ঘনশ্যাম? ও গো ভগবান, ও গো আহা নিতাই গৌর হরি বল হরি একবার দেও দেখা ও ভগবান, একবার দেও দেখা। ও একবারে দাও দেখা, ও গো ভগবান, তুমি দাও দেখা ভগবান। এই মধুর বৃন্দাবনে ডাকে নায়ার ময়ূর ময়ূরী, বাজে না তোমার মোহন বাসি ও ভগবান। এই মধুর বৃন্দাবনে ডাকে না মোহন বাসি, ডাকে না ময়ূর ময়ূরে কৃপা করে দেও তোমার সাঙা চরণ ধূলি, কৃপা করে দাও হে তোমার চরণ ধূলি। আমি রাধা রানী ওই চরণের দাসী, দেও দেও ভগবান তোমার চরণ ধুলি। ওরে আমি রাধা রানী ওই চরণের দাসী, কৃপা কৃপা করে কোথায় ঘনশ্যাম, কোথায় ভগবান, একবার দাও দেখা হে ভগবান। কোথায় ঘনশ্যাম,
একেবারে সে দেখা দে আমায়। ওরে কোথায় আহা, রাধে রাধে ডুলুর ধ্বনি, শঙ্কের ধ্বনি। ওগো কোন ঘন একবার এসে তুমি আমার দেখা দাও। নারদ আমার বিনাটা ধরে শ্রীমতী রাধা রানী শোনো ব্রজবাসীর ভাব নীলা দর্শন করছে। এই ভাব নীলা দর্শন করতে করতে ঠিক নারদমণি ভগবান বিষ্ণু অবতীর্ণ নারায়ণের কাছে যে বললেন, ভগবান বৃন্দাবনে এত ভালোবাসে তোমার, এত ভক্তি, এত প্রেম। বলছে নারদ, ওই জন্যই তো আমি বৃন্দাবনের জন্য কাঁদি নারদ, ওই জন্যই তো বৃন্দাবনের জন্য আমার আকুল হয় প্রাণ। ও নারদ, কে কে কাঁদছিল? বৃন্দাবনের সবাই কাঁদছিল প্রভু, কিন্তু একজন বেশি কাঁদে, কে জানো? অকারণে কারণে রান্না করতে চলতে ফিরতে কাঁদে, সে হলেন কে জানেন? শ্রীমতী রাধা রানী। তা বলছে, রাধা রানী কান্দে? ও নারদ, তাই কলিতে আমি রাধাকান্ত ভাব ধরব, ওই রাধা প্রেমের ঋণ শোধ করিতে কলিতে গৌর হয়ে যাব। আমি কলিতে গৌর হয়ে যাব। সেই গৌর হরিনাম করছেন কোথায় জানেন? ভক্তের মাঝে। কি বলে হরিনাম করছে জানেন? হাতে করতালি দিয়ে হরিনাম করছে, যন্ত্রের প্রয়োজন হয়নি। বাবা, আপনার কথাই সঠিক, সেদিন মাইক ছিল না, সেদিন মহাপ্রভু হাতে করতালি দিয়ে হরিনাম করেছিল। হাহা, কি বলে করেছিলেন কি জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বলো হরি বলো রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই গাবেন, সবাই গাবেন হাতে তালি দিয়ে। অনুরোধ থাকবে আপনাদের কৃষ্ণ কাছে, কৃষ্ণ হরে হরে এদিন আর পাবেন না। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সবাই মিলে সবাই মা সবাই হরিনাম করেন। কৃষ্ণ নাম মধুর নাম, যে নাম ছিল গোলকে শ্রীমতী রাধারানীর খাজ ভান্ডারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি হরি বলো। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, রাধে Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। উচ্চস্বরে হরিনাম করেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাধে রাম রাম হরে হরে। Hare Krishna, রাধে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমার মহাপ্রভু হরিনাম করছেন দুই বাহু তুলে হরিনাম করছেন। ওই যে ভগবানে বলেছিলেন নারদকে, নারদ এ জগতে কোন দেবতার ছবি থাকবে কি তা জানি না, এ দেবতা তুমি থাকবে কিনা তাও জানি না, কিন্তু প্রতিটা ঘরে ঘরে নগরে নগরে প্রতিটা বাড়িতে বাড়িতে রাধা কৃষ্ণ দুই মিলিত দেহ, সেই রাধা রানী আমার বামে থাকবে, প্রতিটা ঘরে ঘরে সেই রাধা ভাব নিয়ে পুজো করবে। কোন দেবতা পাবে কি তা জানি না, গুরু ব্রহ্মানন্দ হরি হরি বল। সেই ভাবে গৌর হরি, সেই ভাবের ভাবিত গৌর হরি আমার দুই বাহু তুলে হরি নাম করছে। এদিকে নবদ্বীপের শ্রীধর পণ্ডিত আজ নয়নে জলে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। নবদ্বীপের মাটিতে নয়, নবদ্বীপের বাজারে শ্রীধর বাবু দুটো আলু, দুটো পটল, দুটো কাঁচকলা নিয়ে বাজারে বসে আছে। বাজারে যখন বসে আছে না, বাজারে বিক্রয় হচ্ছে না, কেন জানেন? যে 1 কেজি মানে 1 কিলো আলু নিয়ে বসে বাজারে বিক্রয় করবার জন্য, আর একজন 1 মণ আলু নিয়ে বসে আছে। ওই 1 মণ আলুর মালিকের কথার ঘৃণায় ওই 1 কিলো আলু যে বিক্রয় করে তার কোনো মূল্য থাকে না। তাই আমার শাস্ত্র সিদ্ধান্তে বলেছিলেন কবি ভাবক বিজয় সরকার, কি বলেছিলেন জানেন? আসল সোনা ঘরে রাস্তায় রাস্তায় নকল নিয়ে টানাটানি, ভবের বাজারে দেখলাম সব কানা আর কানি।
এ জগতের আসলের কোনো মূল্য নেই, সব নকল নিয়ে টানাটানি। আর একটা বহুদিনের একটা গান আছে জানেন, বলেছিল আসল নকল মানুষের ভিড়ে আসল মানুষের না যায় চিনা। এখন আমরা কে আসল কে নকল বিচার করার মতন শক্তি নেই। বিচার যে করবেন গোবিন্দ অনাদি গোবিন্দ, বিচার করবার জন্য ওজন করবার জন্য দাড়ি পাল্লা নিয়ে বসে আছে সেই গৌর হরি পরম ভক্ত ছিলেন শ্রীধর পণ্ডিত। শ্রীধর পণ্ডিত বাজারে বসে আছে, বাজারে বেচা কিনা নেই, তাই গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ তুমি কৃপা করে আমার একটু আহার করে, তুমি আমার একটু আহার জুটিয়ে দাও ঠাকুর। এদিকে মহাপ্রভু হরিনাম করছে, মহাপ্রভুর কণ্ঠ দ্বারা ভক্তের ডাক পৌঁছে গিয়েছে। বললাম না, সেই গোলক ধাম থেকে যদি ভক্তকে উদ্ধার করতে ভগবান আসে, তাহলে বৃন্দাবন ছেড়েও ভগবান ভক্তকে উদ্ধার করতে আসে। তাই ভগবান কর্ণেতে শ্রবণ করা মাত্র হরিনাম আর না করে নিত্যানন্দকে বলছে, নিত্যানন্দ তুমি হরিনাম করো ভক্ত সঙ্গে, আমার ভক্তের সেবার জন্য আমার বাজার করতে যেতে হবে। মহাপ্রভু থলেটা হাতে করে নিয়ে নবদ্বীপের বাজারে এদিক ওদিক তাকিয়ে দেখছে কোথায় সেই ভক্ত আমাকে ডাকছে। কিন্তু শ্রীধর পণ্ডিত আমার হাতের পরে মাথাটা নিয়ে অঝরে নয়ন জরে ঝরে যাচ্ছে, গোবিন্দকে ডাকছে, গোবিন্দ মা তুমি একবার কৃপা করো, হে বনমালী একবার কৃপা করো ঠাকুর, একবার কৃপা করো। কোথায় সত্যের ভগবান শ্রীহরি গদা পদ্ম শঙ্খ চক্র চতুর্ভুজী নারায়ণ, তুমি একবার কৃপা করো। ঠিক সে মুহূর্তে মহাপ্রভু এসে বলছে, শ্রীধর। বলছে প্রভু কে? তা বলছে আমি নবদ্বীপে জগন্নাথ মিশ্রের পুত্র, আমার মার নাম শশী মাথা, আমার নাম নিমাই, আমি এসেছি তোমার কাছে কিছু বাজার করতে। বলছে ঠাকুর বাজার করতে এসেছ? ঠাকুর আমার কাছে তো বেশি খাবো অর্থাৎ বেশি সবজি নেই ঠাকুর। বলছে আমার এ সবজির প্রয়োজন নেই, যেটা কিনা লাগে না সেটা আমাকে এনে দাও। বলছে কি কিনা লাগে না? তা বলছে আমাকে একটু কলার মোচা, কলার থোর আর বনের কচুর শাক এনে দাও, আমি তাই নেবো। যা তোমার পয়সা লাগে না তুমি আমাকে দাও, আমি তোমাকে পয়সা দিয়ে আমি তোমাকে কড়ি দিয়ে কিনে নিয়ে যাব। প্রতিদিন কলার মোচা আর কলার থড়ে নিয়ে ভগবানের জন্য নিয়ে আসেন। কিন্তু শ্রীধর পণ্ডিত জানে না যে এই ভগবান নিমাই পণ্ডিত ভগবান কলির জীবের উদ্ধার দাতা, যে সৃষ্টিকর্তা, যে পালন কর্তা, যে উদ্ধার কর্তা, সেই ভগবান অনন্ত কালের ভগবান, অনন্ত শক্তিময় গোবিন্দ এসেছে কলির জীবকে তরাতে। আজ বৈষ্ণব দেশে শাস্ত্রে বললেন, কি বললেন? জীবের নিস্তার লাগিয়া, দেখেছেন জীবের নিস্তার লাগিয়া নন্দ সুত গৌর হরি ভুবনেতে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। তাই ভগবান গুরু রূপ ধরে নিতাই আর গৌর এলেন দুটি। আজ মহাপ্রভু বলছে বাজারটা করেছেন, করার পরে কলার মোচা থোড় দিয়েছেন, মহাপ্রভু থলের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। সে সময় পেছন থেকে কিছু বললেন না, পয়সা দিলেন না, মানে কড়ি দিলেন না। এভাবে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে নিয়ে যাচ্ছে। যাবার পরে ঠিক 7 দিনের মাথায় শ্রীধর পণ্ডিত নিমাই মহাপ্রভুর হাতখানা ধরে বলছে, প্রভু প্রতিদিন তো আপনি বাকি নিয়ে যান, আমাকে আজ কড়ি দেবেন না? মহাপ্রভু বলছে, শ্রীধর
তুমি আমার কাছে করি চাও, আজ আমাকে কলার মশার থড়ে দাও। তোমাকে যেদিনে ভব নদীর ঘাটেতে পার হবে, সেদিন আমি মাঝি হয়ে তোমার বিনা করিতে পার করে নিয়ে যাব। সেদিন আমি তোমার মাঝে গোবিন্দ সিদ্ধার্থ পণ্ডিত বলছে, ঠাকুর এ জগতেই যদি না খেয়ে মরে যায়, পর জগতে যে আমার কি হবে? বলল, না রে বাবা, এ জগতে স্ত্রী পুত্র কন্যা পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে। সেদিনে ভব নদীর ঘাটেতে যেদিনে তুমি যাবে, সেদিন তোমার সোনা দানা টাকা পয়সা হীরা কাঞ্চন স্ত্রী পুত্র কন্যা পরিজন কেউ থাকবে না তোমার পাশে। সেদিন তুমি একবার কৃষ্ণ বলে আমাকে ডেকো, আমি তোমাকে পার করে নিয়ে যাব। বলল, ঠাকুর আমি সেই আশাই থাকলাম। আহা, সিদ্ধার্থ পণ্ডিত দুটো বাহু তুলে কীর্তন করছে, কি ওরে নিতাই বলো ভাই, হরি বলো ভাই, নিতাই বিনে গৌর বিনে প্রেম দাতা নাই। নিতাই বিনে গৌর বিনে প্রেম বিনে নাই। নিতাই গলো গৌর বলো, নিতাই বলো ভাই, নিতাই বিনে কলি জীবে প্রেম দিতে কেহ নাই। এই ওরে নিতাই বলো গৌর বলো, গৌর বলো ভাই, তাই বিনে কলি দিবে প্রেমী দিতে আর কেহ নাই। প্রেমানন্দ বাহু তুলে বলে ব্রহ্মানন্দ বাহু তোলে, প্রেমানন্দ বাহু তুলে বলে ব্রহ্মানন্দ বাহু তোলে। নিতাই বলো ভাই, নিতাই বিনে কলি জীবে প্রেম দিতে নাই। বলে নিতাই বেনে কলে দেবে প্রেম দিতে নাই। নিতাই হলো প্রেম দাতা, আহা, গৌর হলো উদ্ধার কর্তা। নিতাই বিনে গৌর বিনে আর কেহ নাই। আর নিতাই হলো প্রেমী দাতা, গৌর হলো উদ্ধার কর্তা। নিতাই বিনে কলির যুগে আর কেহ নাই। নিতাই হলো প্রেম দাতা, গৌর হলো উদ্ধার কর্তা। নিতাই গৌর বিনে আর কেহ নাই। আর নিতাই হল প্রেম দাতা, গৌর হলো উদ্ধার কর্তা। নিতাই গৌর বিনে ভাই উদ্ধারিতে নাই। প্রেমানন্দ বাহু তুলে নিতাই বল বাদন ভরে। ওরে প্রেমানন্দ বাহু তুলে বলো রে ভাই নিতাই বলে। প্রেমানন্দ বাহু তুলে বদন ভরে বলে সবে। আর প্রেমানন্দ বাহু তোলে, বাহু তোলে উদ্ধারিতে। প্রেমানন্দ বাহু তুলে বদন ভরে বলে সবে। প্রেমানন্দ বাহু তুলে বদন ভরে বলে সবে। নিতাই 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 এই নিতাই 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 নিতাই। গৌর 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 ভাই, এই গৌর 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 ভাই। নিতাই নিতাই বলো সবে।
নিতাই 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 বলো বদন ভরে। নিতাই 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 বলো বদনে ভরে। নিতাই 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 বলো বদন ভরে। নিতাই 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 বন গৌর হারায়। উঠলো ধ্বনি নবদ্বীপের মাঝে। এই উঠলো ধরি উঠলো ধরি নবদ্বীপের মাঝে। এই উঠলো ধ্বনি নবদ্বীপের মাঝে। এই উঠলো ধনী উঠল ধনী নবদ্বীপের মাঝে। ওই তো ধ্বনি নবদ্বীপের মাঝে। ওই তো ধনী নবদ্বীপের মাঝে। আর হুরুর ধ্বনি জয়ের ধ্বনি ওই তো ধ্বনি রে। উলুর ধ্বনি জয়ের ধ্বনি ওই তো ধ্বনিকে। ওরে হরির ধ্বনি উলুর ধ্বনি ওই তো ধ্বনি রে। হরি ধরি উলুরি ধ্বনি ওই তো ধ্বনি রে। নিতাই বিনে কলি জীবে আর কেহ নাই রে। ওরে নিতাই বিনে কলির যুগে হারি কেহ নাই রে। নিতাই 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 বল ভাই, নিতাই বল ভাই। নিতাই 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 ভালো ভাই। নিতাই 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 বল ভাই। নিতাই 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 রাধে নিতাই গৌর হরি বল। রে নিতাই 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 বলো গো সিদ্ধার পণ্ডিত আমার নয়ন জলে কেঁদে কেঁদে মহাপ্রভুর গুণগান করছে, যখন হরিনাম করছে। এবার নিত্যানন্দকে ডেকে ডেকে বলছে, নিতাই আমি প্রতিটা জীবের দ্বারে দ্বারে নাম দেওয়ার কথা বলেছিলাম, তুমি কি দিয়েছো? তো বলছে, হ্যাঁ হে গোবিন্দ, হে মাধব, আমি নাম দিয়েছি প্রতি জীবের দ্বারে দ্বারে, কাউকে বাকি রাখিনি ঠাকুর। তো বলছে, কোথায় নাম দিয়েছো তুমি? তুমি তো মিথ্যা বলছো নিত্যানন্দ, তুমি তো নাম দিতে পারোনি। তো বলছে, হ্যাঁ আমি ঘরে বাইরে বনে, অর্থাৎ ঘরে বাইরে নদী নালা খালে বিলে পথে ঘাটে গ্রামগঞ্জে যাকেই দেখেছি তাদের হরিনাম দিয়েছি। হরিনাম দিয়েছে যখন এ কথা বলছে, বলছে না নিতাই তুমি হরিনাম দাওনি, এক জায়গায় বাকি আছে। কোথায়? তা বলছে, তুমি বনেকে, বনের ভিতরে সকল জীবকে তুমি হরিনাম দিয়েছো। তা বলছে, না প্রভু, ওখানে বড় বড় বাঘ আছে, ওখানে নাম দিতে যেতে পারিনি। কেন? ওই হিংস্র পশু যদি আমাকে খেয়ে নেয়। তা বলছে, নিতাই বনের পশুকে দোষ দিও না, মনের পশুকে আগে দোষ দাও। বনের পশুকে বশ করা যায়, কিন্তু মনের পশুকে নয়। কেন জানো নিতাই? বনের সাপে কামড়াইলে ওঝা মেলে, মনের সাপে কামড়াইলে ওঝা নাহি মেলে রে নিতাই। ও নিতাই, তোমার নিজের ভিতরের সিংহকে দমন করে বনেতে নাম প্রচার করো। বলছে, না প্রভু, নাম প্রচার কি করব, আমাদের তো ভয় করছে। না নিতাই, তুমি হরিনামের নিশানটা তোলো, মৃদঙ্গ বাজাও, করতাল বাজাও, আমার সাথে বনেতে চলো, আমি আগে আগে হরিনাম করতে করতে যাব। বনেতে যে হরিনাম করলেন, দেখেন বনের ভাল্লুক বাঘ হরিণ সহ সকল জীব হেসে গেলেন। হরিণ চিন্তা করলেন, অনেক মানুষ বনেতে কেন, অনেক পশু কেন, তাহলে ওখানে কি হয়েছে, আমি একটু যাই তো। এখন লাফাতে লাফাতে যে দেখে এক বাঘের সামনে হরিণটা দাঁড়িয়েছে, পেছন তাকিয়ে দেখে যে সিংহ আমাকে খায়, সেই সিংহর সামনে আমি কি করলাম। কিন্তু হরিণটা মনে মনে ভাবছে যে হরিণ, বাঘ
হে সিংহ, তুমি আমাকে খাবে, সারা জীবন তোমার সাধনা, আজ তোমার সামনে, তুমি আমাকে খেয়ে নিলেও আমার কোনো দুঃখ নেই। কেন? সকল জীবের শ্রেষ্ঠ জীবের পরম দাতা, সকল জীবের উদ্ধার কর্তা আমার ভগবানের সামনে এসেছে, আমার আর মরণের ভয় নেই। আহা, গৌরের প্রেম, গৌরের ভালোবাসা, নিতার আদর্শই অদ্বৈতের কৃপা হয়ে আজ বনের পশুর দ্বারাও নাম দিয়েছিল, বনের পশুকে তরিয়েছিলেন, বনের পশু দুটো হাত মেলিয়ে হরিনাম করেছিল। দেখবেন এটা চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিত্র ভাগবতে লেখা আছে। শেষ কলম। আহা, বনের পশু তরে গেল, কিন্তু আমার মতন মানব পশু চড়াতে পারলাম না, এটাই আমার ব্যর্থতা। কেন? 50 পয়সার চিনি যদি মাটিতে রাখা হয়, পিপিলিকা গুলো সার পেতে চিনির স্বাদ পেতে সেখানে উপনীত হয়, কিন্তু এই চিনির ছাড়াও স্বাদের বস্তু আমার হরিনাম সংকীর্তন, এই কৃষ্ণ নাম, এই মধুমাখা হরিনাম যা শ্রবণ করেও আমি সেখানে উপনীত হতে পারিনি। আমি কত নরক। শ্রীধর পণ্ডিত হাত জোর করে বলছে, গোবিন্দ, আমি যে মায়ের ঘরে জন্ম নিয়েছি, যে মায়ের পেটে উদারে আমি জন্ম নিয়েছি, আমি এমন একটা পুত্র যে আমার মাকে আমি এক মুঠো অন্নের ব্যবস্থা করতে পারিনি। ঠাকুর, তুমি কৃপা করো, তুমি আমার জীবনটাকে নিয়ে নাও। আমি এই জীবন আর রাখতে চাইনি। যে সন্তান মাকে খেতে দিতে জানে না, যে সন্তান বাবাকে খেতে দিতে জানে না, যে সন্তান মা বাবার চরণ তলে মাথা লোয়াই না, সে সন্তান হতে পারে না। ঠাকুর, আমি গুরুদেব নির্মল ঘোষ যার গৃহেতে এসেছি, আমার জন্য বড় বড় ফল নিয়ে এসেছি, আমার জন্য বড় বড় রসগোল্লা নিয়ে এসেছি, আমার জন্য খাদ্য নিয়ে এসেছি। আমি নির্মল বাবুর দিয়ে বলবো এই কথাটা, কেন জানেন? নির্মল আমাকে কষ্ট পাবে না কথায়, কিন্তু আপনাদের বলতে পারছি না, চিনি নে তো। কেন? সম্বন্ধ হয়নি, সম্বন্ধ না হলে আত্মীয় হয় না, আত্মার সাথে আত্মার মিলিত না হলে আত্মীয় হয় না। তাই নির্মল বাবা আমার জন্য খাবার এনেছে, কিন্তু নির্মল আমি গুরুদেব বলে আমার জন্য খাবার আনলো, কিন্তু নির্মল তার জন্মদাতা পিতার জন্য কি কোনোদিন রসগোল্লা এনেছিল? জন্মদাতা মায়ের জন্য কি রসগোল্লা এনেছিল? যদি জন্মদাতা মা বাবার জন্য রসগোল্লা না নিয়ে আসে, আমার রসগোল্লার কোনো প্রয়োজন হবে না, হস্তি সেনের সমতুল্য হয়ে যাবে, কোনোদিন পুণ্যত্ব লাভ হবে না। কথা শুনে কষ্ট পাচ্ছেন না তো? বলেন তো, কচুর মধ্যে রাজা কোন কচু? হ্যাঁ, কি কচু? হ্যাঁ, মান কচু। বাহ। কলার মধ্যে রাজা কোন কলা? মানে যাকে বলা হয় রম্ভা। হ্যাঁ, না না না, কাঁচকলা। কাঁচকলা যে শ্রাদ্ধের কাজেও লাগে, আলুতেও লাগে, সাদশিবায় লাগে, সব কাজে লাগে কাঁচকলা। কিন্তু আলু, একটা আলু আছে গোল আলু, নাকি? এ কিন্তু আলুর মধ্যে রাজা, কিন্তু আমরা হয়ে গেছি গোল আলুর মতন। দেখেন, আমিষও থাকি, নিরামিষিতাও থাকি, ভালোর মধ্যেও থাকি, মন্দের মধ্যে থাকি, তা সেটার দরকার নেই। তা দেখেন, কচুর মধ্যে মান কচু হলো রাজা, কেন? পাঁচিলের গায়ে গায়ে হয় নাকি? এখন কচু বুকে হাত বেঁধে ভাব নিচ্ছে যে আমি মান কচু, মানে মানের কচু, আমি রাজার কচু। একদিন ওই শুকর, চেনেন তো শুকর? এই শুকরে বুনো কচুটা তুলে তুলে খাচ্ছে, চাবিয়ে চাবিয়ে। তা কচু, মান কচু হাসছে। এখন মান কচু যখন হাসছে, বুনো কচু বলছে, ওরে মান কচু, আমাকে অবহেলা করিস না, আমাকে আদর করেই খাচ্ছে। কেন? মান কচু রে, তোর মতন আমাকে কুকাজ করায় না, আমি শোকাজের মধ্যেই থাকি বনে জঙ্গলে, কবু আমার মান আছে। আমি কিন্তু জানিস, আমি বুনো কচু,
আর তুই মান করছো, কিন্তু তোকে যে কি অপমান করে তুই নিজেও জানিস না। তা কেন? বলছে কেন আমাকে অপমান করে? তা হ্যাঁ, যার বাড়ির পাঁচিলের দ্বারে তুই হয়েছিস সেই বাড়ির গেরস্তর স্ত্রী কি করে জানিস? সকালবেলা কাপড়টা মাজায় গুছে বাসি একার ছাই নিয়ে বলে, কচু তুই যত বড় মানালা হোস না কেন তোর মুখই বাসি একার ছাই। হরি বলো। অর্থাৎ আমি যত বড় মহারাজ হই না কেন, যত বড় বাবাজি হই না কেন, যত বড় ব্রহ্মচারিজ্য হই না কেন, আমি যদি আমার মা বাবাকে ভালোবাসতে না জানি, আমার পিতা মাতাকে শ্রদ্ধা করতে না জানি, তাহলে আমার পুণ্য হবে ওই বাসি আকার ছাই, কোনোদিন পুণ্য হবে না। এটা নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। আর একটা কথা বলে যাব, ভাগবত বিশ্রাম দেবো, কষ্ট পাচ্ছেন কেন জানেন? আমি বুঝি আমার ওই রেমোট অর্থাৎ কেঁচুও বাজায় যে সে হারমুটি অর্থাৎ ওই কেঁচোর যে বাঁশিটা আছে, রেমোটটা ওই জায়গায় হাত দিয়ে এরকম করেন, রেমোট টিভি চালাই না, আর আমাদের টিভি চালাই ওইটা, ওই দেখেন হাত দিয়ে বলছে আর হচ্ছে না খেসুরি ঠান্ডা, আর হচ্ছে না খেসুরি ঠান্ডা। নিতাই গৌর হরি বল। জয় রাধে রাধে। তো এখন যাই হোক, দেখেন এটা কি গ্রাম যেন আমার মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, ঘোষপাড়া। কি পাড়া? মোস্তাফরপুর ঘোষপাড়ায় দেখেন আমি এখানে উপনীত হয়েছি। এখন এই মোস্তাফর ঘোষপাড়ায় একটা মাতব্বর আছে না, আমি ওই আমার বাবাজির নাম বলি, নির্মল মাতব্বর। এখন এই নির্মল মাতব্বর এখান থেকে ওই টেকের হাটের মাতব্বরের সাথে ঝগড়া হয়েছে। এখন ঝগড়া হলে পরে এখন এই চিন্তা ভাবনা করছে, পাশে একজন চিন্তা ভাবনা করছে যে দুই মাতব্বরের মধ্যে একটু মিল করা যায় কিনা। এখন ওই দুই মাতব্বরের মধ্যে মিল করতে হবে, তাই এই নেমন্তন্ন করে এক জায়গায় করেছে। এক জায়গায় করেছেন যখন, তখন কি করছে জানেন? এই দেখেন এটা কেন বাসরা ছিল, একটা ঘাসের জমি কি একটা চাষের জমি মনে হয়। এখন এই চাষের জমিতে বৈষ্ণব সেবার আয়োজন করেছে। তা আগে তো ছিল পাতার প্লেট, এখন হচ্ছে অন টাইম। এখন এই অন টাইমই খেতে দিয়েছে। তো এখন এই মোস্তাফর ঘোষপাড়ার এক মাতব্বরের হাতে বড় বড় চারা। এখন উনি ওই মোস্তাফরের মাতব্বর আর ওই টেকের হাটের মাতব্বর সামনাসামনি হয়েছে। এন্ড হলিপুরের রাগে ওই মোস্তাফরের ঘোষপাড়ার মাতব্বর কি করছে, জোরে জোরে অন্ন ডাল দিয়ে মাখতে মাখতে ওই চারাইতে গুঁতো লেগে অন টাইমটা ফুটো হয়ে গেছে। নিতাই ফুটো গৌর যখন হরি বল। হয়ে গিয়েছে তখন ওই ওই ডালটা অনেক হয়েছে, তো এটা চুমুর দিতে যেয়ে ওই পাতা দিয়ে টপ 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 করে পড়ে যাচ্ছে। এখন টেকের হাটের মাতব্বর বলছে, ওই দেখো মোস্তাফর ঘোষপাড়ার মাতব্বরের থাল ছিদ্র, অর্থাৎ ডালির ঝোল পড়ে যাচ্ছে। যখন এ কথা বলছে, ভগবানের কি খেলা, ওই টেকের হাটের মাতব্বর অর্থাৎ ওই টেকের হাটের থেকে আসছে একটা বাবাজি, আমি দেখতে পেরেছি। ওনার নাম হলো, নাম কি বাবা? হ্যাঁ, মদন কুণ্ডু। ধরেন মদন কুণ্ডু মাতব্বর, উনি কি করেছেন, আবার হিংসায় ওই ডাল দিয়ে মাখতে মাখতে ওনার ওই সত্যি করে খাবলা ছাড়া আবার ওনার ওই পাতে ছিদ্র হয়ে গেছে। ছিদ্র হলি পরে মোস্তফরের মাতব্বর বলছে, ওই দেখো শুধু আমার ফুটো না, তোমারও ফুটো, তোমারও আমানি ঝরছে। জয় রাধে। কিন্তু ওই টেকের হাটের মাতব্বর আর মোস্তফর ঘোষপাড়ার মাতব্বর জানে না যে নিজের বাসন আগে ছিদ্র জোত না করে পরের বাসনের ছিদ্রে হাত দেওয়া যাবে না, এটা শাস্ত্র সিদ্ধান্ত। জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ হরি হরি বলো। কেন বলছি কথাটা? আমার সনাতন ধর্মের এত ছিদ্র হয়ে গেছে যে আমরা সাধকরা, বৈষ্ণবরা, ভাগবত পাঠকরা বলেও সেটা সমাধান করতে পারছি না। আমার অন্য ধর্মের ছিদ্র বোঝাই করার কোনো প্রয়োজন হয় না। সকলে মিলে মিশে একসাথে থেকে কাঁধে কাঁধ দিয়ে সকল জাতিকে, সকল প্রাণীকে যে ভালোবাসতে পারে, সকলকে নিয়ে যে হরিনাম করতে পারে, তিনি তো আমার ভগবানের ভক্ত হতে পারে। তাই শ্রীধর পণ্ডিত তার রূপ, সেই রূপে কেমন ভগবানকে ডেকে ডেকে, ঠাকুরকে ডেকে ডেকে বলছে, আমার মাকে আমি সেবা দিতে পারিনি, আমার বাবাকে সেবা দিতে পারিনি, ঠাকুর আমার মতন পুত্রকে তুমি আমাকে এভাবে রেখো না ঠাকুর, আমাকে তুমি নিয়ে নাও।
এ কথা বলে নয়ন জরে ঝরছে। কিছুক্ষণ আগে শব্দ দিয়েছে নবদ্বীপে, নবদ্বীপে শব্দ দিয়েছে নিত্যানন্দকে, নিত্যানন্দ তুমি প্রচার করো যে নবদ্বীপ থেকে আজ ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ ধূত গৌর হরি এই নবদ্বীপ ত্যাগ করে জগন্নাথ মন্দিরেতে থাকবে। জগন্নাথ মন্দিরে পুরীধামের থেকে ওখানে ভগবানের প্রসাদ পেয়ে মধুর বৃন্দাবনে গমন করে। এখন এই জগন্নাথ মন্দিরে মহাপ্রভু যে গান ধরেছেন, কি গান? সেখানে মুকুন্দ দত্ত বাসু দত্ত উপনীত ছিলেন। বাসু দত্তর মুকুন্দ দত্ত ছিলেন কি এই ভাগবত কীর্তনের, এই বৈষ্ণব কীর্তনে কৃষ্ণ বলা বলিতে তিনি ছিলেন মহাশিল্পী বাসুদেব দত্ত আর মুকুন্দ দত্ত। তাই বাসুদেব দত্ত আর মুকুন্দ দত্ত কি বলছে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, অনাথের নাথ তুমি, জয় জগন্নাথ। জয় সবাই গাবেন, জগন্নাথ, সবাই গাবেন। জয় জগন্নাথ, ই অনাথেরি নাথ তুমি, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, অনাথের নাথ তুমি, জয় জগন্নাথ। 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 এ জগত সকল জীবের তুমি জগন্নাথ। ওরে জগতে সকল জীবের তুমি জগন্নাথ। প্রেম ভক্তি নামের মহি মা জগন্নাথ। প্রেম ভক্তি নামের ভক্তি তুমি জগন্নাথ। অনাথের নাথ তুমি, জয় জগন্নাথ। ওরে অনাথের নাথ তুমি, জয় জগন্নাথ। স্বয়ং ভগবান তুমি, জয় জগন্নাথ। জয়ন ভজন আছো তুমি, জয় জগন্নাথ। স্বয়ং ভগবান তুমি, জয় জগন্নাথ। ঈশ্বর তুমি জয় জগন্নাথ, জয় জগন্নাথ তুমি অনাথের নাথ। জয় জগন্নাথ তুমি, জয় জগন্নাথ। এ জয় জগন্নাথ তুমি, জয় জগন্নাথ। এটা কেন বললেন জানেন? ভাগবত সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? লক্ষ্য হীরা, যাকে বেশ্যা হীরা বলে গাল দিত, এই লক্ষ্য হীরা একদিন জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন পুরী ধামে। দাড়ি তাকে ধিকতে দিয়েছিলেন না। কেন? লক্ষ্য হীরা বলেছিল, দাড়ি আমাকে একটু জগন্নাথের সাথে দেখা করাবে। তা বললো না, তোমাকে দেখানো করা যাবে না। তোমার নাম কি? তা বললো আমার নাম লক্ষ্য, সবাই ডাকে আমাকে বেশ্যা হীরা বলে। বললো না না না, ছি 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 ছি, বেশ্যা হীরার সাথে জগন্নাথের সাথে দেখা হয় না। বললো তুমি যে বলো আমি হরিদাসের ভক্ত, আমি এসেছি জগন্নাথের সাথে দেখা করতে। বললো না না, জগন্নাথ কেবল সেবা করে বিশ্রামে আছে। বললো না, একবার না, দুবার নয়, তিনবার না, পাঠিয়ে যখন দিলে, এবার যখন বলছে দাঁড়ি হবে না, চতুর্বারের বার। লোকেরা বলেছিল তুমি যে জগন্নাথের কাছে প্রশ্ন করবে, তুমি জগতের জগন্নাথ না শুধু পুরী ধামের জগন্নাথ? লক্ষ্য হীরার কথা শুনে জগন্নাথের কাছে যখন বলে পুরী ধামের পাহারাদার, তাকে বলেছিল হে দাঁড়ি, তুমি এখনো দাঁড়িয়ে আছো?
তার হাতের ঝেঁটাটা জগন্নাথের মন্দিরে টাঙিয়ে থো, যাতে সাধুগুরু বৈষ্ণব আসলো অমন ভক্তের ঝেঁটাটা যেন মাথায় বুলিয়ে জগন্নাথ দর্শন করতে আসে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, হরি হরি বল। তিনিও ছিলেন নারী। হ্যাঁ, তাই তো এখানে পদকর্তা বললেন কি, জয় জগন্নাথ তুমি, জয় জগন্নাথ। জয় জগন্নাথ তুমি, জয় জগন্নাথ। সর্বজীবের ভগবান জয় জগন্নাথ। সর্বজীবের ভগবান জয় জগন্নাথ। সুভদ্রায়ার বলরাম জয় জগন্নাথ। হরি সুভদ্রা হরি ভগবান জয় জগন্নাথ। সুভদ্রায়ার বলরাম জয় জগন্নাথ। হরি সুভদ্রা হরি বলরাম এই জগন্নাথ। বদন ভরে বাহু তুলে বলো জয় জগন্নাথ। এ বাদর ভরে বাহু তুলে জয় জগন্নাথ। হে অনাথের নাথ তুমি জয় জগন্নাথ। এই অনাথের নাথ তুমি জয় জগন্নাথ। অনাথের নাথ তুমি জয় জগন্নাথ। এই তাই গৌর হরি বল। তুমি জয় জগন্নাথ। এখন মহাপ্রভু যখন হরিনাম করছেন জগন্নাথ মন্দিরে, এখন এই বৃন্দাবনে যাবে তো জগন্নাথ পুরীধাম ত্যাগ করে, তখন নবদ্বীপে সবাই যার যেটা আছে তাই নিয়ে জগন্নাথ মন্দিরেতে যাচ্ছে। যখন জগন্নাথ মন্দিরে যাচ্ছে, সিদ্ধার পণ্ডিত স্টেশনতে ডেকে ডেকে বলছে, ওগো নদিয়াবাসী, ওগো নবদ্বীপবাসী, তোমরা কি নিয়ে যাচ্ছ, কোথায় যাচ্ছ গো? তা বলছে, আমি বৃন্দাবনে যাচ্ছি, আমি জগন্নাথ মন্দিরেতে যাচ্ছি। ভগবান গৌর হরি আজ পুরীধাম ত্যাগ করে বৃন্দাবনে চলে যাচ্ছে। ওগো দয়াময়। বলছে, তাই চলে যাচ্ছে? তোমরা কি নিয়ে যাচ্ছ? তা বলছে, আমাদের বাসরে যা জুগিয়েছে তাই নিয়ে যাচ্ছি। কেউ চাউল নিয়ে যাচ্ছে, কেউ ডাল নিয়ে যাচ্ছে, কেউ সবজি নিয়ে যাচ্ছে, যার যা সামর্থ্য আছে তাই নিয়ে পুরীধামে প্রস্তুত হয়েছে। আহা, সিদ্ধার পণ্ডিত বাড়িতে যে বলছে, ওমা মাগো, ভগবান শুনেছি গৌর হরি জগন্নাথ মন্দির থেকে বৃন্দাবনে চলে যাচ্ছে, আমার তো কিছু নেই, নবদ্বীপ থেকে সকল ভক্তরা যা কিছু আছে তাই নিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো কিছু নিয়ে যেতে পারিনি। বলছে, বাবা চিন্তা করিস নে, আমি গরিব হয়েছি তাই কি, আমরা সকল ভিখারি হয়েছি তাই কি, আমাদের ভগবান তো ভালোবাসে একটা জিনিস, কি কলার মোচা, কলার থোড়, কচুর শাক। বাবা দেখ, আমাদের আঙিনায় একটা কলা গাছ আছে, দেখ মোচা আছে, মোচাটা নিয়ে যা। তখন কি করেছেন সিদ্ধার পণ্ডিত, ওই কলার মোচাটা নিয়ে উত্তরার মধ্যে ঢেকে হরিনাম করতে করতে, মধুর নাম করতে করতে উনি পুরীধামে পৌঁছায়। পুরীধামে পৌঁছে দেখে অনেক ভক্ত তার সামনে মহাপ্রভু দুহাত তুলে হরিনাম করছে। আর সিদ্ধার পণ্ডিত চিন্তা করলেন, এত ভিড়ে আমি ভগবানের সামনে যেতে পারবো না, সবাই তো বড় বড় ভক্ত, সবাই তো ধনী ভক্ত, সবাই তো ভগবানের টাকাওয়ালা ভক্ত, সবাই তো বাড়ি গাড়ির ভক্ত, আমার মতন কাঙাল ভক্ত তো নয়, আমি তো কলার মোচা নিয়ে আমার ভগবানের কাছে যেতে পারবো না। তাই এক কোনায় দাঁড়িয়ে আছে, ঠিক ঠিক বাসটা হেলান দিয়ে, একটা ঘরের দেয়ালটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অন্তর্জামিনে ভগবান আমার কি করলেন জানেন? বাবা কি হচ্ছে বাবা, একটুখানি আমি শেষ করে দিচ্ছি, ছাওন আসলে ভাগবত হয় না বাবা, হ্যাঁ আমি ছেড়ে দিচ্ছি বাবা। দেখেন তখন কি করলেন জানেন? আহা, সিদ্ধার পণ্ডিত একভাবে দেয়ালটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে,
মহাপ্রভু অন্তর্যামীন ভগবান কি বলছে জানেন? ও নিতাই, ও নিতাই, ও শ্রীবাস, যে শ্রীবাস ছিলেন স্বর্গে, যে শ্রীবাস ছিলেন গোলকপুরে, যে শ্রীবাস ছিলেন বৈকুণ্ঠ ধামে, ভগবান বিষ্ণু অবতীর্ণের পরম ভক্ত দেবশ্রী নারদ মুনি সেই শ্রীবাসকে ডেকে ডেকে বলছে, শ্রীবাস একবার দেখ না, আমার ভক্ত এসেছে। ওই দেখ, বলছে প্রভু কে এসেছে? ওই দেখ, একটু দেখ না, আমার শ্রীধর এসেছে, একটু দেখ না, আমার শ্রীধর এসেছে। অন্তর্যামীন ভগবান ভক্তকে খুঁজে নিচ্ছে, ভক্তকে খোঁজা লাগে না। ভগবান যদি পরম ভক্তের ভক্তের মতন হয়, ভক্তের মতন ভক্ত হলে ভগবান নিজেই খুঁজে নেয়। এটা ভাগবত বললেন। ওই শ্রীধর, আমাকে শ্রীধরকে ডেকে নিয়ে এসে দে না। মহাপ্রভুর এই কথা শুনে নিত্যানন্দ উকি ঝুঁকি মেরে বলছে, না তো প্রভু শ্রীধর আসেনি। বলছে না, এসেছে, তুমি দেখো অনেক ভক্তের ভিড়ে আমার পরম ভক্ত শ্রীধরকে খুঁজে পাওয়া যাচ্ছে। তুমি একবার দেখো তুমি আমার শ্রীধরকে একটু ডেকে নিয়ে এসে দাও। নিত্যানন্দ আমার শ্রীধরকে দেখে বলছে, শ্রীধর তুমি একটু এসো না, আমার প্রভু তোমাকে ডাকছে। শ্রীধর আমার এসে প্রভুর শ্রীচরণে প্রণাম করছে। আর কি বলছে জানেন? ওগো ব্রজবাসী গো, ও ব্রজবাসী, আমার পানে ফিরে শরণ ধুলি দেয়। ও গো ব্রজবাসী, আমার প্রাণে তোমাদের চরণ ধুলি দাও। ও গো ব্রজবাসী, আমার পানে ফিরে তোমাদের শরণ ধুলি গৌর হরিবল হরিবল হরিবল। ও গো ব্রজবাসী, আমার প্রাণে তোমাদের চরণ ধুলি দাও। আর ভাগবতের ভক্তের প্রেমের ধুলি যেন হয় আমার পারের করি। আর ভাগবতের ভক্তের প্রেমের ধুলি হয় যেন আমার পারের করি। সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলি হয় যেন আমার পারের করি। দাও দাও ভক্ত চরণের ধুলি। ওরে সাধু গুরু বৈষ্ণবের চরণে ধুলে
ওই প্রেমানন্দে বাহু তুলে যেন ওই আমি বলি হরি হরি। ওই আমি প্রেমানন্দে বাহু তুলে বলি হরি হরি। দাও দাও ভক্ত যাও ভক্ত তোমাদের শরণ ধুলি। ওই আমি ওরে প্রেমানন্দে ওরে বাহু তুলে ওই আমি প্রেমা নন্দে ওরে বাহু তুলে গাই হরি হরি। ওগো যাও যাও নিতাই গৌর হরি বলে ডুলু ধ্বনি দেন শঙ্কর ধ্বনি। তোমাদের চরণ ধুলি। ওগো যাও যাও ওগো ভক্ত তোমাদের আর ধুলি। সিদ্ধার পণ্ডিত কি করলেন? ভগবানের চরণে প্রণাম করলেন আর ভগবান সিদ্ধারকে বুকে নিলেন। আর ওই কলার মুসাটাকে ভগবান বললেন যে আমি এই কলার মুসা যদি না খেয়ে যাই সিদ্ধার, আমি বৃন্দাবনে যেতে পারবো না। ভক্তের আনা ফল আমাকে সেবা করতেই হবে। তাই ভক্তের আনা ফল সেবা করে উনি ভগবান নামকে এই অন্ন দিচ্ছ নাকি? শেষ করে নি অন্ন দি। তাই আজ ভগবানের সেবা দিয়ে আজ ভক্ত সঙ্গ করলেন কিভাবে? জয় রাধে রাধে রাধে। রাধা রানীর জয় ধ্বনিটা সবাই কি অবস্থা, একত্রিত ভাবে দেব। জয় রাধে।